শুধু কাগজের সনদ নয়, এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে চলে জীবনের সবচেয়ে বড় আশা আর আতঙ্ক। কিন্তু কেমন হয় যদি একটা পুরো স্কুল না, চারটা স্কুলের কেউই পাশ না করে? এটাই ঘটেছে ঝালকাঠির নলছিটি উপজেলার 4টি মাধ্যমিক বিদ্যালয়। 2025 সালের এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এই 4 স্কুলের 48 জন শিক্ষার্থী সবাই অকৃতকার্য। মাটিভাঙা, দেলদুয়ার, ভেরনবাড়িয়া, সিএসইউ বালিকা ও জুরকাঠি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এই 4 স্কুল থেকে অংশ নিয়েছিল 17, 13, 7 ও 11 জন শিক্ষার্থী। ফলাফল সবাই ফেল, শতভাগ অকৃতকার্য হয়ে গেছে। আর এই ঘটনা নিয়ে স্থানীয়দের চোখে মুখে ঘোর অন্ধকার। মাস্টাররা আপনি টাইট দিতে হবে না, ছাত্রকে কন্ট্রোল নিতে হবে না, এই জন্য ফেল করছে। পড়াশোনা ভালো গাইড দেওয়ার জন্যই তো স্কুলে যদি গাইড দিতে পারতো তাহলে আপনার পড়াশোনা বাচ্চাদের করতে পারতো, পাস করতে। যদি লেখাপড়া মাস্টাররা লেখাপড়া করাইতি তাহলে তো পাস করতেই, তো একজনও তো পাস করে নাই। মাস্টারের একজনও শিক্ষিত না, ওই অশিক্ষিত না আর কি ছাত্রগুলোকে চলাফেরা করে। এখানে পোলাপানে খেলাধুলা করে, এরা লাইব্রেরির ভিতরে হাসাহাসি করে, এই ছেলে পানেলে রাস্তা কাটবে সিগারেট টানে, কোনো খোঁজ খবর লয় না। স্কুলের গেটের সামনে অভিভাবকদের মুখে শুধু হতাশা। কেউ বলছে এরকম ফল আগে কখনো দেখেননি কেউ বলছে ছোট ছোট ছেলেমেয়েগুলো কত আশা নিয়ে পড়তে গিয়েছিল, এখন তো তারা পুরোপুরি ভেঙে পড়েছে। আমাদের মাটিভাঙা মাধ্যমিক বিদ্যালয় থেকে 16 জন মোট পরীক্ষা দিয়েছে এবং 16 জনই ফেল করছে। এর চাইতে আসলে লজ্জাজনক আমাদের আর কোনো কিছুই নাই। এখানে 16 জন পরীক্ষা দিয়েছে, 16 জনই ফেল করছে। আর মূলত এখানে কাহিনী হয়েছে, এখানে শিক্ষক কম, একদম 4 জন শিক্ষক মাত্র। আমাদের শিক্ষক নাই বিধায় এখানে এই জমালেট হইতেছে। প্রশ্ন উঠছে কার দোষে এমন হলো। স্থানীয়রা ও অভিভাবকরা অভিযোগ করছেন শিক্ষকদের গাফুলতির কথাই বারবার। এখানে যে ছাত্রছাত্রী আসে তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না এবং লেখাপড়া তাদের সুষ্ঠুভাবে পাঠদান দিতে পারছেন না। পাঠদান না দেওয়ার ফলেই আজকের এই দুরবস্থার সম্মুখীন হয়েছে তারা, যাতে ভবিষ্যতে তারা আরও সচেতন হয় এবং এই শিক্ষকদের পার্সেন্টেজ বেতন হওয়া উচিত। যে শিক্ষার এত মান হবে, এত পাশ করবে, সেই হিসাবে তাদের বেতন হওয়া উচিত, নাহলে তাদের বেতন স্থগিত করে দেওয়া উচিত। অন্যদিকে শিক্ষকরাও দায় এড়িয়ে বলছেন বেশিরভাগ ছাত্রছাত্রী নাকি আসে খুব দুর্বল ভিত্তি নিয়ে। অনেকে আবার স্কুলের বাইরেও দিনমজুরের কাজ করে, তাই মনোযোগ ধরে রাখা কঠিন। 28 বছর আমি একটা কারণ থেকে ছেলেমেয়েরা যে কারণে ছেলে পরীক্ষা বেশিরভাগই গরিব এবং কিছু জেলে বাবা মা জেলের কাজ করে, কিছু ক্ষেত মজুর, তার সাথে কাজকর্ম করছি। স্কুলে যাতে আনতে একটু কষ্ট হয়েছে। আমি বারবার বাড়িতে লোক পাঠাইছি, আমি নিজে গেছি, চিঠি দিছি, ম্যানেজিং কমিটির সাথে বৈঠক করছি, কিন্তু তারা তেমন একটু ক্লাস আনতে পারেনি। অন্যদিকে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী জানিয়ে দিয়েছেন, এমন ব্যর্থতার কারণ জানতে সংশ্লিষ্ট স্কুলগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে, আর প্রয়োজন হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে 17টা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো ছাত্রছাত্রী পাস করতে পারে নাই। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমি কারণ দর্শানোর নোটিশ প্রদান করব, তারপর তাদের দিক নির্দেশনা দেবো, তাদের কাছ থেকে বক্তব্য শুনবো। আমি যদি এই বক্তব্যে তাদের সন্তুষ্ট হইতে না পারি তাহলে আমি সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয়কে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই জন্য ব্যবস্থা গ্রহণের জন্য আমি অনুরোধ করব। ঝালকাঠির এই ঘটনা কেবল 4টি স্কুলের নয়, এটা একটা সংকেত যেখানে একটু গাফুলতি, একটু উদাসীনতা পুরো একটা প্রজন্মের স্বপ্নকে থমকে দিতে পারে। নিউজ ডেস্ক, RTV।